পাকিস্তান থেকে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশটি থেকে আসছে ৫০,০০০ মেট্রিক টন চাল। করাচির কাশিম বন্দর থেকে চালের প্রথম চালানটি বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি চলছে। তবে পাকিস্তানের কাছ থেকে ভিয়েতনামের চেয়ে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। ভিয়েতনাম থেকে প্রতি টন $৪৭৪.২৫ দরে ১ লাখ টন চাল কিনেছে বাংলাদেশ। সে হিসেবে ১ কেজি চালের দাম পড়েছে ৫৭ টাকার একটু বেশি। অপরদিকে পাকিস্তান থেকে প্রতি টন ১,০০০ কেজি চাল কেনা হচ্ছে $৪৯৯। দেখা যাচ্ছে ইসলামাবাদ থেকে প্রতি কেজি চাল কিনতে বাংলাদেশের লাগছে প্রায় ৬১ টাকা। পাকিস্তান থেকে কেনা ৫০,০০০ টনের অর্ধেক চাল আগামী কয়েকদিনের মধ্যে আসবে, আর বাকি ২৫,০০০ টন আসবে মার্চের প্রথম সপ্তাহে। গত মাসে এই চাল কেনার চুক্তি হয়। সরকার সরকারি চুক্তির আওতায় এসব চাল সরবরাহ করবে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন। এদিকে দেশে মধ্যমানের চালের দাম প্রতি কেজি ৮০ টাকাতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে চাল আমদানিতে নজর দেওয়া হয়েছে। এছাড়া চালের ওপর থেকে তুলে দেওয়া হয়েছে আমদানি শুল্ক। ভিয়েতনাম থেকে যেসব চাল আনা হবে সেগুলো বাংলাদেশ সরকার ওপেন মার্কেট সেল OMS আওতায় বিক্রি করবে। সেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে ৩০ টাকা। সব মিলিয়ে দেশের ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ৯০৭ টন চাল বিক্রি করা হবে। এদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয়। ২০২৩ সালেও বাংলাদেশ ২ লাখ টন চাল আমদানি করেছিল। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে। এবারও এসব দেশ থেকে চাল আসছে, তবে তাদের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তান থেকে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশটি থেকে আসছে ৫০,০০০ মেট্রিক টন চাল। করাচির কাশিম বন্দর থেকে চালের প্রথম চালানটি বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি চলছে। তবে পাকিস্তানের কাছ থেকে ভিয়েতনামের চেয়ে বেশি দামে চাল কিনছে বাংলাদেশ। ভিয়েতনাম থেকে প্রতি টন $৪৭৪.২৫ দরে ১ লাখ টন চাল কিনেছে বাংলাদেশ। সে হিসেবে ১ কেজি চালের দাম পড়েছে ৫৭ টাকার একটু বেশি। অপরদিকে পাকিস্তান থেকে প্রতি টন ১,০০০ কেজি চাল কেনা হচ্ছে $৪৯৯। দেখা যাচ্ছে ইসলামাবাদ থেকে প্রতি কেজি চাল কিনতে বাংলাদেশের লাগছে প্রায় ৬১ টাকা। পাকিস্তান থেকে কেনা ৫০,০০০ টনের অর্ধেক চাল আগামী কয়েকদিনের মধ্যে আসবে, আর বাকি ২৫,০০০ টন আসবে মার্চের প্রথম সপ্তাহে। গত মাসে এই চাল কেনার চুক্তি হয়। সরকার সরকারি চুক্তির আওতায় এসব চাল সরবরাহ করবে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন। এদিকে দেশে মধ্যমানের চালের দাম প্রতি কেজি ৮০ টাকাতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে চাল আমদানিতে নজর দেওয়া হয়েছে। এছাড়া চালের ওপর থেকে তুলে দেওয়া হয়েছে আমদানি শুল্ক। ভিয়েতনাম থেকে যেসব চাল আনা হবে সেগুলো বাংলাদেশ সরকার ওপেন মার্কেট সেল OMS আওতায় বিক্রি করবে। সেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে ৩০ টাকা। সব মিলিয়ে দেশের ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ৯০৭ টন চাল বিক্রি করা হবে। এদিকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয়। ২০২৩ সালেও বাংলাদেশ ২ লাখ টন চাল আমদানি করেছিল। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে। এবারও এসব দেশ থেকে চাল আসছে, তবে তাদের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান।